আল্লাহ নবীকে বাড়িতে পেলেন না, যাতে তিনি মদিনা শরীফ থেকে মায়ের সেবা করার জন্য কারানে চলে গেলেন। হযরত ওয়াইস কারনী বাড়িতে চলে যান। ও আমার ভাইরা, নবীকে চামড়ার চোখে জীবিত অবস্থায় ওয়াইস দেখতে পাননি, কিন্তু আল্লাহ নবীর ইন্তেকালের সময় হুজুরের পাগড়ি মোবারক আর জুব্বা মোবারকটাকে দিয়ে বললেন, ও আমার সাহাবী আবু বকর, এই পাগড়ি আর জুব্বা, ও বাবা ওমর, এই আবু বকর এবং ওমর, যাও যাও, এই পাগড়ি আর জুব্বাটা তোমরা দুইজনের মধ্যে কেউ না কেউ বাবা আমার ওয়াইসের কাছে পৌঁছে দেবে, আমার ওয়াইসের কাছে পৌঁছে দেবে। আর আমার ওয়াইসকে আমার গুনাহগার খাতাকার উম্মতানি দিগের জন্য দোয়া করতে বলবে। যাও যাও, আমার ওয়াইসকে এই পাগড়ি আর জুব্বাটা পৌঁছে দেবে। সে মাকে সেবা করতে যে আমার খেদমতে আসতে পারেনি, চামড়ার চোখে আমাকে দেখতে পাইনি বাবা। ও আল্লাহর বান্দারা, এই ছেলেরা, তুমি তোমার মাকে কত সেবা করবে রে বেটা। আল্লাহ নবী বলেছেন, ওয়ালাউ কাতাআতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের তলার জুতা বানিয়ে দাও, ওই জুতাটা পরে ছিঁড়ে ফেলবে। ওয়ালাউ কাতাআতা জিলদাক, নতুন জায়গা থেকে আবার নতুন চামড়া কেটে মায়ের পায়ের তলার জুতা বানিয়ে দেবে, ওই চামড়ার জুতাটা পরে ছিঁড়ে ফেলবে রে বেটা। তোমার গোটা শরীরের চামড়া শেষ হয়ে যাবে, কিন্তু না না, আম্মা জানেন এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। ও আমার মায়েরা, হযরত নবীর এত প্রেমী, আল্লাহ নবীর এত ভালোবাসা রয়েছে, মাকে সেবা করতে যে আল্লাহ নবীকে চামড়ার চোখে দেখতে পাননি, আল্লাহ নবী চামড়ার চোখে দিদার হয়নি। নবী পাকের ইন্তেকালের আগে পাগড়ি আর জুব্বাটা ওয়াইসের জন্য রেখে গেলেন, আর পৌঁছে দিয়ে বললেন, যাও যাও, আমার ওয়াইসকে আমার গুনাহগার খাতাকার উম্মতানির জন্য একটু দোয়া করতে বলবে। ও আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন আবু বকরের জামানাতে হযরত আবু বকরের দায়িত্ব পৌঁছাতে পারেননি, পালন করতে পারেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা হয়ে গেলেন, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। হযরত ওমর ফারুক ওই কারণ প্রদেশ থেকে হাজী সাহেবেরা মক্কা শরীফ, কাবা শরীফ তওয়াফ করছেন। মক্কার হাজী সাহেবদেরকে বলেছিলেন, ও আল্লাহর হাজী বান্দারা, তোমরা ওয়াইস বলে এই ব্যক্তিকে কি তোমরা চেনো নাকি? ওয়াইস বলে এই ব্যক্তিকে তোমরা কি চেনো নাকি? ওই সময় মক্কার হাজী সাহেবেরা বলেছিলেন, হ্যাঁ ওয়াইসকে চিনি বটে, তবে ওই ওয়াইস, সে ওয়াইসকে, ওয়াইস তো পাগল দেওয়ানা, লোকে যখন হাসে ওয়াইস তখন কাঁদে, লোকে যখন কাঁদে ওয়াইস তখন হাসে। ও আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন তাদের কাছ থেকে ওয়াইসের পরিচয় নিয়ে একজন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে পাগড়ি আর জুব্বাটাকে নিয়ে রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। হযরত ওমর ফারুক খোঁজ খবর নিয়ে চলে গেলেন। এলাকার মানুষেরা বললেন, ওয়াইসকে লোকালয়ে খুঁজে পাওয়া যাবে না, ওয়াইসকে লোকালয়ে খুঁজে পাওয়া যাবে না। ওই যে জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে ওয়াইস পাগলের মতো কান্নাকাটি করে। ওই ওয়াইস তো পাগল, আপনি রাষ্ট্রপতি হয়ে ওয়াইসের খোঁজ নিতে কেন এসেছেন? মানুষ যখন কাঁদে সে তখন হাসে, মানুষ যখন কাঁদে সে তখন হাসে, আর মানুষ যখন হাসে সে তখন কাঁদে। কি ব্যাপার বলুন না? কোনো কথা নয়, ওয়াইসের কাছে যেতে হবে। খোঁজ খবর নিয়ে চলে গেলেন। হাসান ওয়াইস কানে রাহমাতুল্লাহ আলাইহির কিছু নিশানা নমুনা রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন। হাদিস পাক মিশকাত শরীফের মধ্যে বাবু মানাকিবে ওয়াইসের মধ্যে হাদিস পাক এসেছে। ও আমার ভাইরা, একেবারে মিশকাতুল মাসাবি শরীফের শেষ অধ্যায়ে বাবু মানাকিবে আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাহাবীদের মানাকিবের আলোচনা করা হয়েছে, আল্লাহর হাবিবের মানাকিবের আলোচনা করা হয়েছে, হুজুরদের বিবিদের মানাকিব নিয়ে আলোচনা করা হয়েছে। ও বাবারা, সাহেবে মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিশকাতুল মাসাবি শরীফে বাবু মানাকিবে ওয়াইস, এই ওয়াইসের উপর একটা অধ্যায় কায়েম করেছেন। ও আল্লাহর বান্দা,
আল্লাহ বান্দিরা, ও নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকালয় থেকে জঙ্গলে প্রবেশ করে দেখেন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি একটা চট জমিনের উপরে বিছিয়ে দিয়ে আল্লাহ জব জিকিরে মগ্ন আছেন, আল্লাহ পাকের জব জিকির সাজদা নামাজে মগ্ন আছেন। ও আমার মারা হযরত ওমর ওয়াইসের কাছে পৌঁছে যে ওয়াইসের ওই চটটাকে উঁচু করলেন, যে না চটটাকে উঁচু করেছেন ওমর তাকিয়ে দেখলেন, ওমর তাকিয়ে দেখলেন ওই ওয়াইসের চটের নিচে তামাম জমিনের খাজানা, সোনা দানা রূপা হীরা মুক্তা আল্লাহ পাক ওয়াইসের চটের নিচে মওজুদ রেখেছে। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বললেন, ভাই ওয়াইস, ও ভাই ওয়াইস, আপনার চটটা আমাকে দিয়ে দেবেন না ভাই? ও ভাই ওয়াইস, আপনার চটটাকে আপনি আমাকে দিয়ে দিন, আমি ওমর আপনাকে অর্ধেক খেলাফতি দিয়ে দেব। ভাই ওয়াইস, আমার অর্ধেক খেলাফতি আপনাকে দিয়ে দেব, আপনি আপনার চটটাকে আমাকে একটু দিয়ে দেবেন। হযরত ওমর বলেছেন, হযরত ওয়াইস বলেছিলেন, ও ভাই ওমর, এমন পাগল কি দুটো আছে, এমন পাগল কি দুজন আছে যে অর্ধেক রুটির বিনিময়ে তার রাজত্বকে বিক্রি করে দেবে, যার অর্ধেক রুটির বিনিময়ে আমি ওয়াইস আমার রাজত্বকে তোমাকে দিয়ে দেব, এটা আমার জন্য কিভাবে সম্ভব হয়? ও ভাই ওমর, আপনার অর্ধ দেশের খেলাফতি, আমি ওয়াইস আমার কাছে অর্ধেক রুটি। জোরে বলেন, আর একটু খুশি হয়ে বলা যাবে না? তার ওমরের অর্ধ দেশের রাজত্ব তার কাছে কি অর্ধেক রুটি। আমি কি এমন পাগল দুটো আছে অর্ধেক রুটির বিনিময়ে রাজত্ব ছেড়ে দেবে? ও ভাই ওমর, আপনার খেলাফতিত্ব ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আমার মতো চটে চলে আসুন, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত খাজানা সম্পদ আপনার চটের নিচেই মওজুদ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেই গোড়ায় বলেছিলাম আল্লাহ শুকরিয়া করবেন, আল্লাহ আপনার নেয়ামত কি করবেন? বাড়িয়ে দেবেন। জোরে বলেন। আল্লাহর প্রিয় হবেন, আল্লাহ পাক নাজ নেয়ামত আপনার কদমের তলে বিছিয়ে দেবেন। আর যত আল্লাহর প্রশংসা, আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত ভালোবাসা, পিতামাতার মহব্বত সম্মান ভালোবাসা থেকে পিছিয়ে যত দুনিয়া অর্জন করতে যাবেন, দুনিয়া আপনাকে রেখে পালিয়ে যাবে, আপনাকে রেখে পালিয়ে যাবে। মির্জা হুজুর পীর কিবলাকে কারা দেখেছেন? হাত তোলেন। আমি শুনেছি, ওয়াজে শুনেছি লোকের কাছে, বড়দের কাছে হুজুর কেবলা আসতেন, মানুষ মুরগি, হাঁস, ফল, দামি দামি মিষ্টি মিঠাই হুজুরের জন্য তার ট্যাক্সি ভর্তি করে দিতেন। জোরে বলেন, দেখেননি? আমি বড় হাফেজ সাহেব হুজুর, পানিগোবরার বড় হাফেজ সাহেব হুজুরের নাম শুনেছেন? পানিগোবরা বড় হাফেজ সাহেব প্রতি বছরে আমাদের গ্রামে আসতেন। আমার এক দাদুর বাড়িতে প্রতি বছরে দিনের বেলায় সবরসা নিতে আসতেন। তা আমি নিজ চোখে দেখেছি আঙুরের প্যাকেট, মিষ্টি, মোরগ সব ট্যাক্সি ভর্তি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলে, আমি খাবো না বাবা, খেতে পারি না। হুজুর আপনি নিয়ে যান, এটা আপনার জন্য হাদিয়া, একটু দোয়া করবেন। জোরে বলেন। দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতকে সামনে নিয়ে চলেছেন, দুনিয়া তাদের পিছনে তাবেদার হয়ে গেছে। জোরে বলেন না। হযরত ওয়াইস মাকে সেবা করে আল্লাহর শুকরগুজার হয়ে চটের নিচে বসে আছেন, तमाम দুনিয়ার খাজানা ওয়াইসের চটের নিচে আল্লাহ মওজুদ করে দিয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কার সেবা করে? মায়ের। হযরত ওমর বললেন, এই রাসূলুল্লাহর পাগড়ি মোবারক, জুব্বা মোবারক আল্লাহর নবী দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও ভাই ওয়াইস, আল্লাহর নবী তার গুনাহগার, খাতাকার উম্মতানিদের জন্য একটু দোয়া করতে বলেছেন। জোরে বলেন না। আল্লাহ নবী প্রিয় উম্মত হযরত মুহাম্মদের উম্মত ওয়াইস কাঁদতেছেন, আল্লাহ পাক, এটা আমার নবী পাকের জুব্বা মোবারক, এটা আমার নবীর পাগড়ি মোবারক, এটা আমার নবীর জুব্বা মোবারক। আমার নবী আর দুনিয়া জমিনে নাই, আমার নবী আর দুনিয়া জমিনে নাই। ও
আমার মায়েরা, হযরত ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন, আল্লাহ পাক আমার নবী আর দুনিয়ার জমিনে নাই, আমার নবীকে আর দেখতে পেলাম না, কিন্তু বাবা আল্লাহ পাক ওয়াইসের জন্য প্রত্যেকটা পলকে পলকে চোখটা বন্ধ করলে যখন নবী দিদার ইচ্ছা করতেন তখনই ওয়াইস আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যেত। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাগড়ি পেলেন, জুব্বা পেলেন, মাকে সেবা করে গুনাহগার নবীর কাদাগার উম্মতানিদের জন্য হযরত ওয়াইস করনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন। ও বাবুর খোলগাছি ছেলেরা, নওজোয়ান তরুণেরা, নবীর খাঁটি প্রেমিক উম্মত হবে, মাকে বাদ দিয়ে নয় রে বেটা, বাবাকে বাদ দিয়ে নয়, পিতা মাতার সেবা যত্ন ভালোবাসা মহব্বত, তাদের নেক দোয়াতে তুমি অনেক বড় হবে বাবা, বড় আইপিএস অফিসার হবে, ভালো স্কুলের ভালো মাস্টার হবে, হেডমাস্টার হবে, তুমি বড় আলেম হবে, হাফেজ হবে। তবে আব্বা মায়ের সেবা প্রয়োজন, আব্বা মায়ের ভালোবাসা নেক দোয়ার প্রয়োজন। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, পিতা মাতা এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত, ওই পিতা মাতার সোহবত যে পেয়েছে, নেক দোয়া যে পেয়েছে, সে অনেক বড় হয়ে গিয়েছে, উঁচু জায়গাতে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী দয়ার নবী বলেছেন, ও আমার সাবিরা, মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। ও আমার সাবিরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরা যদি তোমাদের পিতা মাতার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকিয়ে মনে করো, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার জনম দুঃখিনী মা, এটা আমার আব্বা, এটা আমার জনম দুঃখিনী মা। আল্লাহ নবী দয়া নবী বলেছেন, আল্লাহ পাক ওই রহমতের দৃষ্টিতে তাকানোর বিনিময়ে বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা পলকে পলকে আল্লাহ একটা মকবুল নফল হজের সওয়াব দিয়ে দেবে। আলেমকে না নির্বাচন করে দেখলেন না, এটা আলেম কি দেখলেন না, মুখে দাড়ি, মাথায় একটা টুপি, গায়ে লম্বা জামা, মাদ্রাসার চৌকাট ডেঙ্গায়নি, অসুবিধে নেই, গলায় সুর আছে, ওকে নিয়ে স্টেজে দাওয়াত করে বসিয়ে দিয়েছেন, আপনিও জুলুম করলেন। কি করলেন? একজন অনুপযুক্ত ব্যক্তিকে মসজিদের ইমাম বানিয়ে ফেলেছেন, আপনিও জুলুম করলেন। একজন অনুপযুক্ত ব্যক্তিকে রাজনৈতিক লিডার হিসেবে মেনে নিয়েছেন, আপনিও জুলুম করলেন। সে যা জুলুম করবে, অত্যাচার করবে, সব ভাগ আপনাকে নিতে হবে। কত বুঝে আসে? আপনি আপনার সন্তানকে ফাঁকি দিলেন, ছোট ছেলেকে সব দিয়ে দিলেন, বড় ছেলেকে ফাঁকি দিলেন, আপনি জুলুম করলেন। কি করলেন? একটা ছেলে বড় ছেলেকে ফাঁকি দিয়েছে, তাকে আরেকজন বলছে, ভাই তোর তো সব নিয়ে নেছে, সব ফাঁকি দিয়েছে, তোর বাপ তো মরে গেছে, বলছে আমার বাপ যদি ওটা করে ওই বিচারে যদি সন্তুষ্ট হয়, আমি তার বড় ছেলে তাতেই সন্তুষ্ট। জোরে বলে কি ছেলে বলছে, আমার বাপ যদি ওতেই সন্তুষ্ট হয়, আমি তো তার বড় ছেলে, আমি তাতেই সন্তুষ্ট। আল্লাহু আকবার কবীরা। তবে বাবা, এই ছেলেটার যে হক ফাঁকি দিয়েছে, কোথায় যাবে? হজ করেছেন, কাজ হবে? নামাজ পড়েছেন, কপাল ফুলিয়ে ফেলেছেন, কাজ হবে? মেয়েকে ফাঁকি দিয়েছেন, কাজ হবে? ফাঁকি দিলে কাজ হবে না। আল্লাহর নবী বলেছেন, কে যে যার জমিন এক বিঘা ফাঁকি দিয়েছে, আল্লাহর নবী বলছেন, লাইনাল্লাহু মান গায়্যারাল আরদ, কেউ যদি কারো জমিন জবরদখল করে, তার সীমানা চুরি করে, সীমানা পাল্টে ফেলে, আল্লাহ পাকের লানত তার উপরে। কি হবে? অভিসম্পদ হবে, লানত হবে কিয়ামতের ময়দানে। হাদিস পাক মুসলিম শরীফের মধ্যে এসেছে, ওই লোকটার গলায় জমিনটাকে আল্লাহ পাক তওক করে দেবেন, 7 তবক জমিন, 7 তবক জমিন তার গলায় আল্লাহ ব্যান্ডেজ করে দেবেন। কি করবেন বাবাজি? অনেক মানুষ দেখবেন হাড় ভেঙে যায় না, তাদের দেখেছেন ব্যান্ডেজ করতে, দেখেছেন কেমন করে হাঁটে? বলেন বলেন এইভাবে হাঁটে, দেখেছেন আপনারা? আমি নিজে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা পড়াকালে, আল্লাহ তাকে সুস্থ করুন, ভালো রাখো, তো তার ঘাড় ভেঙে গিয়েছিল, তো তার ব্যান্ডেজ করা আছে ঠিক এইভাবে, তো না নিচেই ফিরতে পারে না উঁচুই ফিরতে পারে, ঠিক এই উর্দম এইভাবে হাঁটতে হয়, এইভাবে থাকে। তো আমার ওস্তাদি বলেছিলেন,
যে জমিনটাকে তার গলায় যে তাওক করে দেবেন, তার পরিস্থিতিটা জাহান্নামে কেমন হবে। তিনি তার উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা তিনি নয় কিন্তু পরিস্থিতিটা বোঝানোর জন্য বলেছিলেন। এই গলায় ব্যান্ডেজ করলে দেখবেন এইভাবে হাঁটে, ঠিক হাদিস পাকে এসেছে 7 তাবুক জমিন তার গলায় কি করবেন, এইভাবে ঝুলিয়ে দেবেন। ওই লোকটা জমিনের চাপে, জমিনের চাপে ভারী ভার কামাতে সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। এই চৈত্র মাসের কনকনে গরমে রৌদ্রের তাপে মাথায় যদি এক ঝুড়ি আপনার মাটি বহন করা হয়, ওই মাটি বইতে কষ্ট হয় না, হয় না? বলেন, মাটি বচ্ছে, ঝুড়ি করে মাটি নিয়ে যাচ্ছে, মাটি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, গা দিয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। কথা ঠিক? যারা মাঠে কাজ করেন অবশ্যই তার জন্য কষ্ট। আমার মতন বক্তা যারা ওয়াজ করে বেড়ায়, এর যদি বলা হয় তোমার আজকে ওয়াজ হবে না, আজকে ঝুড়ি বতি হবে, কি বতি হবে? মাটি কেটে বইতে হবে, ওইভাবে পালাবে, তার ফেরবে না। কত ঠিক কিনা? 2-1 ঝুড়ি বইয়ে পালিয়ে যাবে। কত ঠিক? কত কষ্ট। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ হেফাজত করেন, বলে আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 7 তাবুক জমিন যদি গলায় ঝুলিয়ে দেয় কত কষ্ট হবে। ওই জমিনের ওই ভাই ভার কামাতে জমিনের নিচে জাহান্নামের অতল তলে তলিয়ে যাবে, আবার টেনে বার করা হবে, আবার ঝুলিয়ে দেওয়া হবে, আবার যাবে। আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলো হবে না। যার জমিন ফাঁকি দিয়েছিলে, অন্যায় ভাবে জবরদখল করেছিলে, ওর কাছে যাও, ও ক্ষমা করলে তবে ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মা বোনেরা, জুলুমের খাতা থেকে নাম কেটে বাদ দিন, জালিমের খাতা থেকে নাম কেটে ফেলুন। ও আমার বান্দা, আল্লাহর বান্দা বান্দীরা, দয়ার নবী, মায়ার নবী মদিনা থেকে মক্কা শরীফে তাশরীফ নিয়ে আসেন। সাহাবীদিগকে বলে, আমার সাহাবীরা এমন কথা বলো না বাবারা, বলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিনটা হলো আল্লাহর রহমত নাজিল হওয়ার দিন। জোরে বলুন, কি নাজিল হওয়া? রহমত নাজিল হওয়ার দিন। কি নাজিল হওয়া বাবা? রহমত নাজিল হওয়ার দিন। আজকের দিনটা তো আল্লাহর রহমত নাজিল হওয়ার দিন। এই দিনটা প্রতিশোধ নেওয়ার দিন নয়। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটা হলো আল্লাহর রহমত নাজিল হওয়ার দিন। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ব্যাগে চায়ের এটা আছে কিনা, চায়ের ফ্লাক্স আছে ব্যাগে। আল্লাহর রহমত নাজিল হওয়ার দিন। কে বলছে? আল্লাহর নবী। জোরে বলুন না। যে নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, উটের পটা নাড়ি ভুড়িকে রাসূলুল্লাহ সাজদায় আছেন, কাঁধের উপরে চাপিয়ে দিয়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা দেখতে পেয়ে ছুটে এসে উটের পচা নাড়ি ভুড়িগুলোকে সরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহর নবী। ছোট আল্লাহর নবীর কলিজার টুকরো খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, মক্কার মানুষের সঙ্গে আপনি কি দুর্ব্যবহার করেছেন? আব্বা, মক্কার মানুষের সঙ্গে আপনি কি খারাপ ব্যবহার করেছেন? উটের পটা নাড়ি ভুড়ি আপনার মাথার উপরে চাপিয়ে দিয়ে আপনার নিঃশ্বাস বন্ধ করে ইন্তেকাল করিয়ে দিতে চাই, মৃত্যু বরণ করাতে চাই। আব্বা, আপনি কি এমন অন্যায় করেছেন? বলেছিলেন, মা ফাতিমা, আমি আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী মক্কার মানুষের কাছে শোনানোর কারণে এই জুলুম অত্যাচার করে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনার উপরে এত অত্যাচার, এত জুলুম, উহুদের মাটিতে রক্তে রঞ্জিত হয়ে গেল। উহুদের ময়দানে আপনারা যখন যাবেন দেখবেন উহুদের পাহাড়টা আজও লাল হয়ে আছে। কি হয়ে আছে বাবা? লাল। জমিনটা আজও লাল হয়ে আছে। উহুদের মানুষ যারা উহুদবাসী, আজও তারা লজ্জা পায়, শরম পায়। এই উহুদের মাটিতে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রক্ত ঝরেছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। রাসূলুল্লাহর রক্ত উহুদের মধ্যে এত ঝরেছিল, আল্লাহর হাবিবের জুতা মোবারকের সঙ্গে পায়ের সঙ্গে ব্লাড, রক্ত, খুন মোবারক জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী মক্কা থেকে মদিনায় আসেন। সেই দিনে প্রতিশোধ নিতে পারেন। মক্কার মানুষেরা পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে পালানোর দিন নয়, আল্লাহর রহমত নাজিল হওয়ার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা
अल्लाहुम्मा सल्लि अला ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। बोलेन अल्लाहु আকবার। কি গো মদিনায় ঘর বানাতে ইচ্ছা হয় না, হয় না? এই জোরে বলেন, ঘর বানাতে ইচ্ছা হয় না, হয় না? সবসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার জীবনের খাতেমা, আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন মদিনায় ত্যাগ হয়। জোরে বলেন, ওখানে বন্ধ হয় আর আমার ঠিকানা যেন মদিনা হয়ে যায়। জোরে বলুন, এটা ইমানদারের চাহাত। যে ইমানদারের মনে হৃদয়ে মদিনার তামান্না হয় না, মদিনায় ইন্তেকাল হওয়ার তামান্না হয় না, ও হাকিকত ইমানদার নয়, মুনাফিক মার্কা ইমানদার। হাদিস পাকে এসেছে। তাই কবি কি বলছেন, ও শহরে মোহাব্বত, ওই ভালোবাসার শহর যেখানে আমার নবী আছেন, আল্লাহ ওখানে ঘর বানাতে ইচ্ছা হয়। জোরে বলুন, সকলে আমার সঙ্গে পড়ুন, ও শহরে মোহাব্বত জগহ মুস্তফা है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकार, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत, बोलून अल्हम्दुलिल्लाह। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा व अला आली ओ जिहादे मोहब्बत, ओ जिहादे मोहब्बत, ओ जिहादे मोहब्बत, ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकार, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक अकबर के होठों पे आया, वहाँ माल दौलत के क्या है हकीकत, जगह मुस्तफा है, वही जान लुटाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। ओ जिहाद मोहब्बत की आवाज गूंजी, कहा जलाने दुल्हन से अपनी इज्जत अगर दो तुझा में शहादत, लबों से लगाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा
ওয়া আলা আলিহি। আমার ভাইরা, নওজওয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহওয়ালারা, আমার নবী মক্কা শরীফে এসে বললেন আজকের দিনটা রহমত নাজিল হওয়ার দিন। ও সাহাবীর ওই রকম কথা বলো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার ভাইরা তোমাদের পিছনের কথা আমার মনে নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে কোনো ভৎসনা নেই, কোনো তিরস্কার নেই। একবার জোরে বলে মক্কা, এটা কোরআন পাকের আয়াত। যে কথাটা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন, কখন ভাইরা কি করেছিল? নবী ইউসুফকে কুয়ায় ফেলেছিল না ফেলেনি? নবী ইউসুফকে আল্লাহর কি করিশ্মা, তারা ফেললো কুয়ায়। আল্লাহ মিশরের আমার ভাইরা ফুড মিনিস্টার, খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। জোরে বলে তিনি মিশরের খাদ্য মন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন। বাবা ভাইরা, বাপ মা সবাইকে দাওয়াত করলেন, কিন্তু ওই খাদ্য মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে বাবাজি এই ইউসুফ আলাইহিস সালাম ছলনা করে তার ভাই বেনিয়ামিনকে তার কাছে রেখেছিলেন না রাখেননি? কত বলেন? রেখেছিলেন। তার পানির পেয়ালাটা ছলনা করে, বুদ্ধি করে, কর্মচারী দিয়ে সেই বনু আমিনের প্লেট খাদ্যের আপনার সামানের পাত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন না দেননি? সামানে ঢুকিয়ে দিয়েছিলেন বাবাজি, ঢুকিয়ে দিয়েছিলেন কেন? বনিয়ামিনকে কাছে রাখবেন। একবার জোরে বলে। এই ভাইগুলো বলেছিল এই বনিয়ামিন যে চুরি করেছে না, এর আরেকটা ভাই নাম ছিল তার ইউসুফ, ও একটা চোর ছিল। বললেন না? আর একটু জোরে বলেন। এদের ব্যবহারটা এরকম, এরা একটা মায়ের, এদের আচরণটা বাদশা এরকম। নবী ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন আমার মন হচ্ছিল আমি এদের কাছে আমার প্রকাশ করিয়ে দিই। জোরে বলেন না? কিন্তু না, আমি ওমর সেই প্রকাশটা করাইনি, আমি ইউসুফ সেটা বহির প্রকাশ করাইনি। নবী ইউসুফ অম্লান বদনে হজম করে তাদেরকে বিদায় দিলেন। যান, আপনাদের বাপ মা যারা আছে সকলকে দাওয়াত করলাম, আসবেন। সকলে আসলো। ভাইরা আমার, ইউসুফকে দেখে তারা লজ্জা পাচ্ছিল। এই সেই যে ইউসুফ যার সামনে বলেছিলাম তার ভাই ইউসুফ চোর ছিল, যে ইউসুফকে কুয়ায় ফেলেছিলাম, বলুন যখন এটা প্রকাশ পাচ্ছে লজ্জা হবে না? হবে না? এই বাকি 10টা ভাই লজ্জায় শরমে মাথা হ্যাট হয়ে যাচ্ছে। নবী ইউসুফ বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। জোরে বলো। আজকে দিনে তোদের উপরে কোনো ভৎসনা নেই। ভাইরা, তোদের কথাগুলো আমি ইউসুফ তোমাদের সম্মুখে প্রকাশ করে তোমাদের লজ্জায় ফেলতে চাই না। আজকের দিনে তোমাদের উপরে কোনো ভৎসনা নেই, তিরস্কার নেই। আল্লাহ ইউসুফ নবীর এই কথাটা এত ভালো লেগেছে, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ এই আয়াতটা জায়গা দিয়ে দিয়েছেন। জোরে বলুন। ঠিক সেই কথাটা আমার নবী মক্কা শরীফে প্রবেশ করে মক্কার মানুষদের বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে কোনো ভৎসনা নেই, কোনো তিরস্কার নেই, কোনো কিছুই নেই। আমি রাসূলুল্লাহ তোমাদের ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলুন। আরেকটু জোরে বলেন। আমার নবী দয়াল নবী রাহমাতুল আলামিন বললেন মান দাখালা ফি দারি আবি সুফিয়ান, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলো আমি রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। মান দাখালা ফি দারি বাইতি কাবা, যে আল্লাহর কাবা শরীফের মধ্যে প্রবেশ করলো আমি রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও আমার ভাইরা, দলে দলে মক্কার কাফেরেরা আল্লাহ পাক জানিয়েছিল ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও আমার হাবিব, অচিরাত আপনার কাছে এমন সাহায্য চলে আসবে, আমি আল্লাহ আমার সাহায্য আসবে। ওরা আইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 কাতারবদ্ধ হয়ে আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ফাতে মক্কার একটা নিদর্শন আল্লাহ পাক সূরাতুন নাসরের মধ্যে জানিয়ে দিলেন। মক্কার কাফেররা দলবদ্ধ হয়ে আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে শুরু করলেন, মুসলমান হয়ে গেলেন। ও আমার ভাইরা, এদিকে মক্কা শরীফের ঘরের তালাটা খোলা হবে, চাবিটা খোলা হলো। গোটা মক্কা শরীফের ভিতরে কাবার ভিতরে 360টা প্রতিমা ছিল, সব আল্লাহ নবীর তাজিমে খাতিরে। আল্লাহ নবী বলেছিলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা
এই লাঠি দিয়ে ইশারা করার খাতিরে সমস্ত প্রতিমাগুলো একা একা ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে গেল, নিস্তেনাবুদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ও আমার ভাইরা, নবী বললেন ও সাহাবীরা কাবা ঘরটাকে পরিষ্কার করো, সাফ করো। সাহাবীরা গোটা কাবা ঘরটাকে সাফ করলেন, পরিষ্কার করলেন। ও আমার ভাইরা, মক্কার জমিনের কাবা ছাদের উপরে হযরত বেলালকে উঠিয়ে দিও। বাবা বেলাল ওঠো ওঠো, কাবা শরীফের ছাদে আজকে দিনে আজান দেওয়া শুরু করে দাও। যাতে বেলাল আজান দেওয়ার জন্য চতুর্দিকে ঘুরতেছেন। আর তিনি নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে বিজয়ের দিন, আজকে মক্কা বিজয়ের দিন, আজকে আপনি আমাকে কাবার ছাদের উপরে উঠিয়ে দিলেন। হুজুর আমি যখন মদিনায় ছিলাম কাবার দিকে ফিরে আজান দিতাম, হুজুর আমি আজকে কাবার ছাদে উঠেছি, কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বললেন বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ বলি তুমি আমার দিকে ফিরে ফিরে আজান দাও, তুমি আমার দিকে ফিরে আজান দাও। আমি রাসূলুল্লাহ হলাম কাবার কাবা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীর দিকে ফিরে সালা আজান দিলেন, আজান হলো, নামাজ হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দীরা, কাবা ঘরের চাবিটা কার কাছে যাবে, কার কাছে পৌঁছে যাবে? মক্কার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভাবছেন আল্লাহ পাক, মনে হয় এই কাবার চাবিটা আমি আবু বকর পেয়ে যাব। হযরত ওমর মনে মনে ভাবছেন আমি মনে হয় কাবার চাবিটার হকদার হয়ে যাব, পেয়ে যাব। নবী পাক মনে হয় আমাকে দেবেন। হযরত উসমান গনি ভাবতেছেন চাবিটা মনে হয় আমাকে দেবেন। আলী ভাবতেছেন আমাকে দেবেন। কিন্তু না না, অন্যান্য সাহাবীরা সবার মনেই কৌতূহল জাগতেছে, হয়তো কাবা ঘরের চাবিটা আমরা পেয়ে যাব, আমরা পেয়ে যাব, আমি পাবো। কিন্তু না না, আল্লাহ নবী দান নবী ওই ইহুদি উসমানকে ডাকলেন, ও ভাই উসমান, এই কাবার চাবির দায়িত্ব আপনার ছিল, আপনার হাতে কাবার চাবিটা উঠিয়ে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাঙড় খোলগাছি নওজওয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা জমিনে থাকাকালীন ওই কাবা ঘরে প্রবেশ করতে চেয়েছিলেন। এই উসমান ইহুদিটা আল্লাহ নবীকে তাড়িয়ে দিয়েছিল, হাঁকিয়ে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। কিন্তু না না, ও আমার ভাইরা, মক্কা বিজয়ের দিনে চাবির মালিক নবীর উম্মতেরা হয়ে গেলে, আল্লাহ নবী হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হয়ে গেলেন। কিন্তু না না, ও আমার ভাইরা, আল্লাহ নবী দয়া নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন বললেন না না, এই চাবিটার হকদার হলো ভাই ইহুদি ওসমান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান নবীর আদর্শ দেখে আর থাকতে না পেরে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুশাররফ হয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি ভাই, বার হবে জি জি ইনশাআল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিরা, আল্লাহর নবী চাইলে কাবার চাবিকে ও হকদার, কিন্তু না, আল্লাহর নবীর কি দায়িত্ব, এত দায়িত্ব, এত ক্ষমতা পাওয়ার, শক্তি পাওয়ার পরে ও চাবিটা তাকেই দিয়ে দিলেন। জোরে বলুন, জোরে বলুন। এই আদর্শ নিন, এই শিক্ষা নিয়ে রাজনীতি করুন, এই শিক্ষা নিয়ে দুনিয়াতে আগে বাড়ুন, আল্লাহ আপনাকে কামিয়াব করে অনেক বড় করে দেবেন। জোরে বলে, জোরে বলে, আর একটু জোরে বলে, আরেকটু জোরে বলে। ভাঙড় এলাকা বলে আমি একটু এই বিষয়ে আলোচনা করলাম। রাগ করেছেন নাকি ভাইরা? দুঃখ নিয়েছেন নাকি? মনে কষ্ট লেগেছে নাকি ভাইরা? পালন করবেন, আল্লাহ পালন করার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার একটা ভাই আমাকে ওঠার সময় বলেন, ভাই একটা রিকোয়েস্ট। আমি বললাম কি? বলে ভাই একটু মা বাবার উপরে বলতে হবে, মা বাবা এবং সন্তান। বলেছেন, তো আমি একটু না বললে তারও মন দুঃখ হবে। হয়তো বসে আছেন এখানে মনে হয়।
তিনি আমাকে ওঠার সময় বললেন, বাবা মা বাবা সন্তানের উপর একটু বলবেন কি দায়িত্ব আছে। কি গো, আজকের দিনে সন্তানের পিতা মাতার প্রতি একটা দায়িত্ব আছে না নেই? আবার পিতা মাতা সন্তানের প্রতি একটা হক আছে না নেই? এক শ্রেণী মানুষ শুধু মনে করে সব দোষ ছেলে আর বৌমার, ছেলে আর বৌমার। ছেলেরও হক আছে পিতা মাতার প্রতি। ভালো করে শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ। দায়িত্ব আছে, পিতা মাতাকে সেবা করবে, পিতা মাতাকে যত্ন করবে, মহব্বত করবে, ভালোবাসা দেবে। ওই সন্তানের দায়িত্ব হলো বাপ বেঁচে থাকুক অথবা মরে যাক, বাপের জন্য একটা দোয়া করবে। আল্লাহ শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সবাই বলুন কামা রব্বায়ানি সগীরা। মানে কি? আল্লাহ আপনি আমার পিতা মাতার প্রতি দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা। আমার পিতা মাতা আমি যখন ছোট ছিলাম আমার উপরে দয়া করেছিল, অনুকম্পা করেছিল। আল্লাহ আমি কত কিছু করেছিলাম, আমার বাপ মা আমাকে অনুকম্পা করে, দয়া করে, মেহেরবানি করে আমাকে বড় করেছে। জোরে বলুন। আজ আমার বাপ মা বুড়া হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, অথবা কবরের মানুষ হয়ে গেছেন। আল্লাহ আপনি তাদের প্রতি দয়া করুন। এটা হলো সন্তানের হক, প্রথম হক। যে সন্তানটা বাপ মার সব দিল কিন্তু একটা এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে করলো না, 5 ওয়াক্ত নামাজে করবে, যে ছেলেটা করলো না, কিতাবে এসেছে ওই ছেলেটা তার পিতামাতার হক আদায় করলো, তার পিতামাতার হক আদায় করতে পারলো না। যে সন্তানটা পিতামাতার জন্য এই কথাটা বললো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 5 ওয়াক্ত নামাজে। একবার জোরে বলেন, হবে ইনশাআল্লাহ। এটা করবেন। 2, আপনি আপনার পিতামাতাকে সেবা করবেন। পিতামাতাকে সেবা বৌমা করবে না, করবে কে? ছেলে। কোন বউ যদি পিতামাতার উপরে, শ্বশুর শাশুড়ির উপরে খিদমত না করে তার কোনো গুনাহ হবে না। আমাদের দেশে বাংলার মেয়েরা তারা আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়িকে যথার্থ যত্ন করে না, করে না, সেবা করে না, করে না, তাকে খাওয়ায়, তাকে বৃদ্ধা হয়ে গেলে অনেক সেবা করে। বলেন না আলহামদুলিল্লাহ? না করলে গুনাহ নেই। এরা স্নেহ করছে, এরা যে ইহসান করছে এর প্রতিদান ওরা পাবে। একবার জোরে বলে, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খিদমত করবে কে? সন্তান, ছেলে। তার দায়িত্ব হলো পিতা মাতাকে সেবা করা, ভালোবাসা, মহব্বত করা। একবার জোরে বলে। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমার জীবনে গাদা গাদা ইবাদত থাকবে, আমল থাকবে। রাদিয়ার রাব্বু ফি রিদাল ওয়ালিদিন। আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। ফি রিদাল ওয়ালিদিন। তোমার আব্বা মা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার আব্বা মা যদি তোমার আচরণে, তোমার খিদমতে, ভালোবাসাতে যদি তোমার আব্বা মা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ নবী বলছি আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, কিন্তু না, আপনার আচরণে, আপনার খিদমতে, আপনার ব্যবহারে আপনার আব্বা মা সন্তুষ্ট হতে পারলো না, আপনার আব্বা মা নারাজ হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, ওয়াসাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদিন। তোমার আব্বা মা যদি তোমার আচরণে যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতার অসন্তুষ্টি চিত্তে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। বাবাজি, আপনি জীবনে কত ইবাদত করবেন, কত আমল করবেন, বন্দেগী করবেন, উপাসনা করবেন, কিন্তু না, ও উপাসনা আল্লাহকে সন্তুষ্ট করাতে পারবেন না। আপনার পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। ও খড়গাছির ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, তুমি স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো বা অন্য কিছু কাজ করো, তোমাকে বলে দিচ্ছি ছেলেরা, তোমার আব্বা মাঠে চাষাবাদ করে, তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বার চাষাবাদে সহযোগিতা করো। তোমার আব্বার রৌদ্রে হাইফাই করে কষ্ট করছে, বাড়ি থেকে একটু ঠান্ডা পানি নিয়ে আব্বার কাছে নিয়ে চলে যাও। এই ছেলে, তুমি বড় আলেম হবে, তুমি বড় ভালো শিক্ষিত হয়ে আইপিএস অফিসার হবে, বড় ব্যবসায়ী হতে চাও, পিতা মাতার কাজে সহযোগিতা করো। ওই ঠান্ডা পানি পেয়ে গেলে আব্বা জান বলবে, বেটা পানির জন্য খুব কলিজাটা শুকিয়ে গিয়েছিল, তুই আমার জন্য পানিটা এনেছিস, আমি বড় খুশি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি। ও বেটা
বেটারে পথ পানে তাকিয়েছিলাম, একটু যদি পানি পান করা যেত, একটু যদি আমার কাজের সহযোগী কেউ হয়ে যেত, এই ভারী বোঝাটা মাথায় উঠাতে পারছিলাম না। তুই এসেছিস বাবা, বড় উপকার হয়েছে। এই ছেলে তোমার জন্য নামাজে নতুন করে হাত উঠিয়ে দোয়া করার দরকার নেই। তোমার আব্বার কাজে সহযোগিতা করলে, তোমার আব্বাকে একটু মিঠা পানি পান করিয়ে, ঠান্ডা পানি পান করিয়ে আব্বার কলিজা ঠান্ডা করলে, আব্বার কলিজা থেকে যে দোয়াটা বার হয়ে যাবে, ওই দোয়াটা তোমার অনেক বড় উঁচু জায়গাতে পৌঁছে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ঘরের মেয়েরা, তোমার মা রান্নার কাজ করে, ঘর মোছা কাজ করে, জামা কাপড় পরিষ্কার করা, ধোবার কাজ করে। মেয়েরা, তুমি তোমার মায়ের কাজে সহযোগী হয়ে যাও। তোমার আম্মা জানের কাজে সহযোগী হলে তার কাজটা একটু হালকা হবে, অন্তর থেকে যে দোয়াটা বার হয়ে যাবে মা, আল্লাহ পাক তোমাকে অনেক বড় বানিয়ে দেবেন। মায়েরা, ও ছেলেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, কত ছেলেরা, কত বাপ আমার কাছে অভিযোগ করে, হুজুর আমি বুড়ো হয়ে গেছি, মাঠে জমিন আছে কাজ করি, কত কষ্ট করে চাষাবাদ করতে হয়, এই ছেলেগুলো আমার দিকে ফিরেও তাকায় না। কি করে না? ফিরেও তাকায় না। কত কষ্ট করতে হয় মাঠে, কত পরিশ্রম করতে হয় আমাকে, কিন্তু আমার বাচ্চাগুলো আমার দিকে ফিরেও তাকায় না। বদদোয়ায় পড়ে গেলে, বদদোয়া দিতে হলো না, বদদোয়ায় অটোমেটিক পড়ে গেলে। তোমার আব্বা কাজ করছে, তুমি দেখছো আমার আব্বা খুব কষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আব্বার কাজের সহযোগী হয়ে যাও, দোয়ায় বড় হয়ে যাবে। জোরে বলে, আরেকটু জোরে বলেন না। আমার নিজ চোখে দেখা, আমার নিজ চোখে আমার গ্রামের কথা বলছি। এমন ছেলেরা ছিল, তাদের খাওয়া হতো না। কি হতো না? খাওয়া হতো না। এখন দেশ বিদেশের সঙ্গে ট্রান্সপোর্ট ইম্পোর্টসের ব্যবসা করে কোটিপতি তারা, কোটি কোটি টাকার মালিক। কত টাকার মালিক নিজেই জানে না। জোরে বলেন না। দেশ বিদেশ, মালয়েশিয়া, বাংলাদেশ, নেপাল, বিভিন্ন দেশের সঙ্গে তাদের ব্যবসা। কার দোয়া? তার মাকে আমি দেখেছি দোয়া করতে। তার মা নেককার ছিলেন, মা সন্তানদের জন্য দোয়া করেছিলেন। সন্তানগুলো মায়ের আদর্শে আদর্শিত সন্তান ছিল, মাকে সেবা যত্ন করত। মা আল্লাহর কাছে দোয়া করতে দেখেছি। কি দোয়া করে গেছেন মা, ছেলেদের তাকদীর চওড়া হয়ে গেছে। জোরে বলেন না। নসিব চওড়া হয়ে গেছে, কপাল লম্বা হয়ে গেছে। খাওয়া হতো না, খাওয়া হতো না। তারাই বলে খাওয়া হতো না। তার মাকে দোয়া করতে, আমার দাদি হয়, দোয়া করতে দেখেছি, বড় হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া আল্লাহর, আমি আগেই বলেছি, আব্বা মায়ের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না। আরেকটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আপনি আল্লাহ ওয়ালা হবেন, পিতা মাতার দোয়া নিন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর খাঁটি বান্দা হবেন। ওয়াইস কারনীকে দেখুন, মাকে সেবা করতে যে হযরত ওয়াইস আল্লাহর নবীর সোহবতে আসার সুযোগ পাননি। হযরত ওয়াইস কারনী কোন একবার মায়ের কাছ থেকে বলে এসেছিলেন, মা বললেন, বেটা নবী পাকের সঙ্গে মদিনায় দেখা হলো তো ভালো, নবী যদি বাড়িতে না থাকেন সময় বিলম্ব করবে না, খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে, আমার সেবার প্রয়োজন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে।